মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বাসাবাড়ির পাশাপাশি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজির জন্য দীর্ঘ লাইনে যানবাহনের অপেক্ষা বাড়ছে রিফুয়েলিং স্টেশনগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত সরকার, এই মুহূর্তে কি চিত্র দেখছেন? সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই কি বলছেন? রেদওয়ান, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে মহেশখালীর একটি টার্মিনালে এলএনজি টার্মিনালে ত্রুটি থাকার কারণে কিন্তু গ্যাসের যে আসলে ত্রুটি গ্যাসের যে সংকট দেখা দিয়েছে সেটা জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে। আসলে রাজধানী আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীর যে কিছু এরিয়াতে বাসাবাড়ি এবং কি অধিকাংশ ফিলিং স্টেশনে সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু আমরা একটা গ্যাসের কিন্তু একটা তীব্র সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর গ্রাহকরাও বলছেন যে আসলে তাদেরকে কয়েক ঘন্টা দীর্ঘ দাঁড়িয়ে থেকে তাদেরকে কিন্তু গ্যাস নিতে হচ্ছে। আর অধিকাংশ গ্যাসের যে সিএনজি যে ফিলিং স্টেশন আছে সেই স্টেশনগুলো আমরা কিন্তু বন্ধ রয়েছে। আর সেই কারণে কিন্তু আরো সংকটটা আরো বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর তারা যেমনটি বলছিলেন যে আসলে একটা তাদের মধ্যে একটা শঙ্কা কিন্তু আসলে কাজ করছে, কেননা চলতি বছরের ফেব্রুয়ারিতে কিন্তু আসলে যারা জ্বালানি তেলের কিন্তু একটা সংকট কিন্তু আমরা দেখেছি। সে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তাদেরকে তেল নিতে হয়েছে। অনেকে বলেছেন যে এটা কৃত্রিম সংকট। নানাভাবে সরকারও নানা ফুয়েল পাস থেকে শুরু করে বিভিন্ন সিস্টেম চালু করে কিন্তু আসলে এই সংকট কিন্তু কাটিয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেই কারণে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা কিন্তু আছে। আর গতকালকে কিন্তু যদিও এ ব্যাপারে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে একটা রাজধানীতে কিন্তু গতকাল একটা সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে তারা কিন্তু 30 জুলাই থেকে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশ জুড়ে কিন্তু সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কিন্তু ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তারা কিন্তু রাজধানীতে একটা সংবাদ সম্মেলন করে কিন্তু তারা এমনটি বলছে। তারা বলছেন যে দাবি পূরণ না হলে 20 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কিন্তু সিএনজি ফিলিং স্টেশন কিন্তু বন্ধের ঘোষণাও তারা দিয়েছে। তো আমরা আসলে দেখেছি রাজধানীর যে এই মুহূর্তে আমি তো আছি, আপনি জানেন যে রাজধানীর মহাখালী সিএনজি ফিলিং স্টেশনে আছে। এখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু আমরা যে মহাখালী যে রেল লাইন আছে, রেল লাইনের আরো সেই পর থেকে আমরা কিন্তু দীর্ঘ লাইন দেখেছি কিন্তু একেবারে মহাখালী যে সিএনজি ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এখানে দীর্ঘ লাইন দেখছি। তারা বলছিলেন যে অনেকে 3 ঘন্টা 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু নিচ্ছেন, তো তারা পাচ্ছেন আসলে সিএনজি যে গ্যাসের যে বিষয়টা সেটা তারা পাচ্ছেন। তো তারা বলছেন আসলে তাদের মধ্যে কিন্তু একটা সংখ্যা কিন্তু আসলে বিরাজ করছে, কারণ তারা দেখেছেন যে আসলে দীর্ঘ 2 থেকে 3 মাসের মতো প্রায় রাজধানীতে কিন্তু একটা জ্বালানি তেলের কিন্তু একটা সংকট ছিল। তো আসলে তাদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে, তারা আসলে যে এই সংকটটি আসলে দীর্ঘস্থায়ী হবে কি হবে না। যদিও জ্বালানি মন্ত্রণালয় বলছে এটা আসলে একটা গুজব ছড়ানো হচ্ছে, এটা অচিরেই কেটে যাবে, 2-1 দিনের মধ্যেই কেটে যাবে। তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কিন্তু মজুত আছে। রেদওয়ান, জি, ধন্যবাদ আপনাকে অজিত সরকার।